বাজার থেকে টাকা খরচ করে দার্জিলিং চা কিনে আনছেন, অথচ স্বাদ গন্ধ কিছুই নেই। তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি ঠকেছেন। পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা মাথায় আসলেই সবার প্রথমেই মাথায় আসে পাহাড়ের ঢাল বেয়ে চাষ করা সবুজে ঘেরা সেই দার্জিলিং চা। দার্জিলিং আসলেই সবার প্রথমে খোঁজ পড়ে এই দার্জিলিং চায়ের। তবে সেই চায়ের সম্পর্কে না জানলেই ঠকতে পারেন আপনি। দার্জিলিং চা কিনতে হলে অবশ্যই আপনাকে জানা দরকার দার্জিলিং চা মোট কয়টি পর্যায়ে বাগান থেকে তোলা হয় এবং প্রত্যেকটি পর্যায়ে চায়ের স্বাদ কেমন হয়। বর্তমানে পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে প্রচুর চা দার্জিলিংয়ে ঢুকছে, যার ফলে স্বাভাবিকভাবেই মান হারাচ্ছে দার্জিলিং চা। তবে কিভাবে চিনবেন এই দার্জিলিং চা? তার জন্য আপনাকে জানতে হবে এই দার্জিলিং চায়ের ইতিহাস। বছরে 4বার এই দার্জিলিং চা তোলা হয়, যা ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, থার্ড ফ্লাশ এবং ফোর্থ ফ্লাশ নামে পরিচিত, এবং প্রত্যেকটি ফ্লাশের স্বাদও ভিন্ন হয়। এই প্রসঙ্গে মাকাইবাড়ি চা বাগানের চা বিশেষজ্ঞ লালটু পুরকাইত বলেন, দার্জিলিং চা হলো বিশ্বের সেরা চা। এই চা খেতে দুধ বা চিনির প্রয়োজন নেই, হালকা গরম জলই যথেষ্ট, যার মধ্যে ফার্স্ট ফ্লাশের চায়ের স্বাদ হয়ে থাকে ফুলের মতো মিষ্টি, পিচ ফলের মতো স্বাদ। সেকেন্ড ফ্লাশের চায়ের স্বাদ অনেকটা মাস্কাটেল ওয়াইনের স্বাদের মতো হয়ে থাকে, এবং থার্ড ফ্লাশে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে এটি অনেকটা ফ্লোরা এবং ফুনার মতো হয়ে থাকে, এবং সবথেকে শেষে চতুর্থ ফ্লাশ সবথেকে পরিপূর্ণ হয়ে থাকে এবং এটি মিষ্টি স্বাদের হয়ে থাকে, কারণ এরপরেই 3 মাসের জন্য বন্ধ থাকে চা বাগান। অর্থাৎ 3 মাসের জন্য শীত ঘুমে চলে যায় দার্জিলিংয়ের সমস্ত চা বাগান। বাকি চা পাতায় কীটনাশক ব্যবহার করা হলেও দার্জিলিং চা একদম অর্গানিক। অ্যাকচুয়ালি আমরা যখন কেউ দার্জিলিংয়ে আসে, ডেফিনেটলি আসে দার্জিলিং টি এর জন্য। দার্জিলিং টি ইজ ওয়ার্ল্ড ফেমাস। কিন্তু আমাদেরকে জানতে হবে দার্জিলিং টি কিসের জন্য ওয়ার্ল্ড ফেমাস। দার্জিলিং টি ওয়ার্ল্ড ফেমাস এর জন্য ও পিওরেস্ট ফর্মে থাকে আফটার ব্ল্যাক টি হবার পর। শুধুমাত্র গরম জল দিয়ে আমরা খেতে পারি। আর তারপরে দার্জিলিং টি এর যে 9 মাস হারভেস্ট হয়, 9 মাসে 4টে সিজন ফেস করি। সো এই 9 মাসে 4টে সিজন ফেস করি, স্প্রিং, সামার, মনসুন অ্যান্ড অটম। আর আমরা ওটাকে ফ্লাসিস হিসাবে বিক্রি করি। তার কারণ কি, স্প্রিং, সামার, মনসুন, অটম 4টে তার নিজস্ব একটা গুণ আছে। স্প্রিংকে আমরা ফার্স্ট ফ্লাস বলি, ফ্লাওয়ারি, সুইট, পিচি। সেকেন্ড ফ্লাস সামারকে বলি, মনসুনকে থার্ড ফ্লাস, অ্যান্ড অটমকে বলি ফোর্থ ফ্লাস। এই ইউনিকনেসের জন্য দার্জিলিংকে দ্য শ্যাম্পেন অফ টি বলা হয়। আফটার 200 ইয়ার্স বেবি ফ্রন্ট অফ চায়না, ওরা হচ্ছে 4500 বছর ধরে চা বানাচ্ছে, কিন্তু ওদের চাকে শ্যাম্পেন অফ টি বলে না, আমাদের দার্জিলিং টিকে দ্য শ্যাম্পেন অফ টি বলে। এবার ব্যাপারটা হচ্ছে 87 গার্ডেন্স মিলে 8.5 মিলিয়ন কেজিস টি আমরা প্রডিউস করি। আর সারা পৃথিবীতে দার্জিলিং এর এই ইউনিকনেসের জন্য 40 মিলিয়ন কেজিস টি অ্যাজ এ দার্জিলিং টি হিসাবে বিক্রি করে দেওয়া হয়। এই যে ভারী মাত্রায় দার্জিলিং টি যে টু কপি হচ্ছে, তার পিছনের কারণগুলো আমাদের নেভার, সিকিম, চায়না, এরা আমাদের নেপাল, এদের চাগুলোকে দার্জিলিং এর নামে বিক্রি করা হচ্ছে। সো আপনাকে ইন্টারেস্ট শো করতে হবে। যেরকম আমরা ফ্রেঞ্চ পারফিউম খুঁজি, সুইস ওয়াচ খুঁজি, ব্র্যান্ডেড শুজ খুঁজি, সো ওয়াই নট দ্য বেস্ট টি ইন দ্য ওয়ার্ল্ড? এটা আপনার চাকেই দিয়েছে পুরো ওয়ার্ল্ডের টি কনার্সিয়াস, টি লাভার, টি টেস্টাররা। দার্জিলিং টিকে বলা হয় দ্য শ্যাম্পেন অফ টি, ওর ইউনিকনেসের জন্য। ও পিওরেস্ট ফর্মে থাকে আর ইচ ফ্লাসে নিজস্ব ক্যারেক্টার আছে। সো নেক্সট টাইম যখন আপনি দার্জিলিং টি কোনো জায়গায় কিনতে যাবেন, তো আপনি ফ্লাসিস হিসাবে ওকে ডিমান্ড করবেন। আপনাকে শিখতে হবে দার্জিলিং টি খাওয়া। যখন আপনি জানবেন যে ফার্স্ট ফ্লাসের কি ক্যারেক্টার, সেকেন্ড ফ্লাস কিরাম খেতে লাগে, থার্ড ফ্লাস কিরাম খেতে লাগে, ফোর্থ ক্লাস কিরাম খেতে লাগে, তারপরে আপনি ভালো চা কিনতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার ইন্টারেস্টের উপরে শো করছে। আপনিও যদি আসল দার্জিলিং চা খেতে চান তাহলে অবশ্যই জেনে রাখুন এই পদ্ধতি। দোকানে গিয়ে চায়ের ফ্লাশ হিসাবে চা পাতা কিনুন। এই পদ্ধতি জানলে দার্জিলিং চা কিনতে গিয়ে কখনোই ঠকবেন না। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।